নমস্কার বন্ধুরা, আমি মুর্শাদ। আমি আপনাদের কাছে নিয়ে এসেছি একটি নতুন কন্টেস্ট নিয়ে, নতুন গেম নিয়ে। গেমের নাম হচ্ছে সেরা বাঙালি কন্টেস্ট। কি এই সেরা বাঙালি কন্টেস্ট? সেরা বাঙালি কন্টেস্ট হচ্ছে একটি আউটডোর কুইজ গেম, যেখানে থাকবে বিভিন্ন বিষয়, যেমন বাঙালি ও বাংলা সাহিত্য, সিনেমা ও বিনোদন জগৎ, খেলাধুলা, সোশ্যাল মিডিয়া। এছাড়াও প্রশ্ন থাকবে আপনার প্রিয় রাজনৈতিক দলকে নিয়ে। প্রশ্ন করব আমরা, উত্তর দেবে প্রতিযোগী। এই প্রতিযোগী উত্তর দিয়ে জিতে নিতে পারেন আমাদের সেরা বাঙালি কন্টেস্টের তরফ থেকে একটি উইনার অ্যাওয়ার্ড, তার সাথে সাথে একটি আকর্ষণীয় গিফট হ্যাম্পার। এছাড়াও আমরা পুরস্কৃত করব আমাদের সেরা দর্শককে। আমাদের সেরা দর্শক হতে গেলে আমাদের ভিডিওগুলি লাইক করুন, কমেন্টে আপনার নাম এবং ঠিকানা জানিয়ে দিন, এবং ভিডিওগুলি শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। আপনাদেরকে জানিয়ে রাখি, এটা যেহেতু আমাদের প্রথম পর্ব, আমরা প্রতিটি 7টি পর্বের শেষে আমাদের সেরা বাঙালি কন্টেস্ট উইনারের নাম আমরা ভিডিওর শেষে জানিয়ে দেব। ততক্ষণে দেখতে থাকুন সেরা বাঙালি কন্টেস্ট। কলকাতা শুধু একটা শহর নয়, কলকাতা একটা অনুভূতি। যে শহর কথা বলে বইয়ের ভাষায়, গান গায় আবেগ দিয়ে। যে শহর রবীন্দ্রনাথকে জন্ম দিয়েছে, সে শহর কখনোই সাধারণ হতে পারে না। কলকাতা রাস্তায় হাঁটলে ইতিহাস আপনার পাশে হাঁটে। এই শহর আপনাকে চাকরি দিক আর না দিক, আপনাকে চিন্তা করতে শেখাবে, জীবনের সঙ্গে লড়াই করে বাঁচতে শেখাবে। এই শহরে তর্ক শুরু হয় চায়ের কাপ হাতে, কিন্তু শেষে আমরা সবাই বন্ধু। এই শহরে ফুটবল ধর্ম আর তর্ক হলো জাতীয় খেলা। তাই বন্ধুরা, এই শহরকে বুঝতে হলে মানচিত্রে নয়, বরং মন খুলে আসতে হয়। আজকে আমাদের সেরা বাঙালি কন্টেস্টের প্রথম পর্ব শুরু করছি আমাদের এই প্রিয় শহর কলকাতাকে নিয়ে। আমরা দেখব এই শহরবাসী কতটা চেনে, কতটা ভালোবাসে নিজের শহরকে। আপনারা দেখছেন সেরা বাঙালি কন্টেস্ট। আমরা শুরু করছি আমাদের সেরা বাঙালি কন্টেস্ট। আমরা পেয়ে গেছি আমাদের প্রতিযোগীকে। আমরা তার নাম এবং ঠিকানা জেনে নেব। আপনার নাম এবং ঠিকানা? নাম হচ্ছে আনসুমান রাউত আর ঠিকানা হচ্ছে বাসরনি। নাম অসিত আর ঠিকানা সোনারপুর। আমার নাম আকাঙ্ক্ষা এন্ড আমি এই রবীন্দ্র সরোবর এরিয়াতেই থাকি। মৌমিতা আর সোনারপুর। রীতা রায়, গড়িয়া। নেহা, সোনারপুর। कुमार माझी बजवेस्ती कैमरा छी कोलकाता। मेरा नाम सत्यम शाह और मैं कोलकाता बजबेज में रहता हूँ। আমরা প্রশ্ন উত্তর পর্ব এবার শুরু করছি। আপনার প্রথম প্রশ্ন, সিটি অফ জয় বা সিটি অফ প্যালেসেস বলা হয় কোন শহরকে? কলকাতা। जयपुर। কলকাতা। 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 कोलकाता कोलकाता। সঠিক উত্তর কলকাতা। পরের প্রশ্ন, হোয়াট ইজ দ্য ফার্স্ট ক্যাপিটাল অফ ইন্ডিয়া? ভারতের প্রথম রাজধানীর নাম কি? ক্যালকাটা। कोलकाता। কলকাতাই ছিল। ওল্ড দিল্লি আই থিঙ্ক। ওল্ড দিল্লি। कलकत्ता कोलकाता। সঠিক উত্তর কলকাতা। খুব ভালো এগোচ্ছেন। আপনার 3 নম্বর প্রশ্ন, কলকাতার গর্ব ভিক্টোরিয়া মেমোরিয়াল কোন পাথর দিয়ে তৈরি করা হয়? মার্বেল। শুধু মার্বেল বললে হবে না, না। হোয়াইট মার্বেল। ওইটা আই গেস সাদা রঙের মার্বেল, সামথিং হোয়াইট মার্বেল। এইটা আমি জানতাম, দাঁড়াও বলছি। আমি জানি না ভাই, সিরিয়াস আমি জানি। संगमरमर সরি, संगमरमर नहीं पता। সঠিক উত্তর রাজস্থানের সাদা মাকরানা মার্বেল দিয়ে তৈরি করা হয়। তবে তাজমহলও কিন্তু তৈরি করা হয় এই পাথর দিয়ে। আপনার পরের প্রশ্ন, মন দিয়ে শুনবেন। ক্যান্টিলিভার ব্রিজ বা ঝুলন্ত সেতু, যেটি হাওড়া ব্রিজ নামে পরিচিত, ওটার অফিসিয়াল নাম কি? রবীন্দ্র সেতু। आई डोंट नो। রবীন্দ্র সেতু। হাওড়া ব্রিজ। হাওড়া ব্রিজ। হাওড়া ব্রিজ নামে পরিচিত, কিন্তু অফিসিয়াল নামটি জানতে চাইছি। रविंद्र सेतु সঠিক উত্তর রবীন্দ্র সেতু।
তবে আপনাদেরকে জানিয়ে রাখি, এই ব্রিজটি তৈরি হতে সময় লেগেছিল আনুমানিক 6 বছর। 1943 সালে 3 ফেব্রুয়ারি আমাদের সাধারণ মানুষের জন্য খুলে দেওয়া হয় এই ব্রিজ। খুব ভালো এগোচ্ছেন। পরের প্রশ্ন, বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পুরানো বইয়ের বাজার, যা বর্তমানে বইপাড়া নামে পরিচিত, এটি কলকাতার কোথায় অবস্থিত? कॉलेज स्ट्रीट। कॉलेज स्ट्रीट। कॉलेज स्ट्रीट स्ट्रीट है कॉलेज स्ट्रीट कॉलेज स्ट्रीट कॉलेज स्ट्रीट কলেজ স্ট্রিট, একদম সঠিক উত্তর, কলেজ স্ট্রিট। তবে এখানে নতুন পুরানো সব ধরনেরই বই পাওয়া যায়। কথিত আছে এখানে এমন কোনো বই নেই যেটা পাওয়া যায় না। যদি বই না পাওয়া যায় তাহলে ভাবতে হবে সেই বই আর পৃথিবীতে কোথাও পাওয়া যাবে না। 6 নম্বর প্রশ্ন, মন দিয়ে শুনবেন। কলেজ স্ট্রিটে অবস্থিত ভারতের সবচেয়ে পুরানো কফি হাউস, যা বর্তমানে ইন্ডিয়ান কফি হাউস নামে পরিচিত, এর পুরানো নাম কি? না বলতে পারবো না। इंडियन कॉफी हाउस জানি না। এটা অনেকের কাছে অজানা। সঠিক উত্তর অ্যালবার্ট হল, প্রতিষ্ঠিত সাল 1876। আপনার শেষ প্রশ্ন, খুবই সহজ প্রশ্ন। কলকাতার কোন খাবারটি পুরো ভারতবর্ষে জনপ্রিয়? রসগোল্লা। রসগোল্লা। रसगुल्ला रसगुल्ला ফুচকা মিষ্টিতে রসগোল্লা সন্দেশ। रसगुल्ला संदेश। একদম সঠিক উত্তর, রসগোল্লা ও মিষ্টি দই। শুধু কলকাতাতে নয়, কলকাতা ছাড়াও আমাদের পুরো ভারতবর্ষে জনপ্রিয় এই খাবারটি। যেহেতু আকাঙ্ক্ষা সব থেকে বেশি উত্তর দিয়েছে, ওই জন্য আমাদের তরফ থেকে একটি ছোট্ট গিফট আকাঙ্ক্ষার জন্য। ওয়েলকাম। এবং আপনারা দেখতে থাকুন সেরা বাঙালি কন্টেস্ট, শুধুমাত্র মুর্শাদ মার্টিন এন্টারটেনমেন্ট চ্যানেলে এবং আমাদের ফেসবুক অফিসিয়াল পেজে। এবং আমাদের সেরা বাঙালি কন্টেস্ট খেলতে আমাদের ফেসবুক অফিসিয়াল পেজে আমাদের সঙ্গে যোগাযোগ করুন। এবং সেরা দর্শক হতে গেলে আমাদের ভিডিওগুলিকে লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন এবং দেখতে থাকুন সেরা বাঙালি কন্টেস্ট। আমাদের অডিয়েন্সের জন্য আজকের প্রশ্ন, এশিয়ার বৃহত্তম ফুলের বাজার, এটি কলকাতার কোথায় অবস্থিত? প্রশ্নটি জানা থাকলে নিচে আমাদের কমেন্ট বক্সে উত্তর দিন। আজকে ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। দেখা হবে পরের ভিডিওতে আবার অন্য কোনো একটি মজার বিষয় নিয়ে। ততক্ষণে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং দেখতে থাকুন সেরা বাঙালি কন্টেস্ট।